বিসমিল্লাহির রহমানির রহিম। বসো, তোমরা বসো। থ্যাংক ইউ। আজকে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এই কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যাদের কলকাকলিতে আজকের এই অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে আছে, সেই নবীন ছাত্রীরা, তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি হওয়ার একটা ভালো দিক হচ্ছে অনেকক্ষণ ধরে সম্মানিত অন্যান্য অতিথিদের মূল্যবান বক্তব্যগুলো শোনা যায়। আর দুর্ভাগ্যের বিষয়, সকালের অনুষ্ঠান হলে আমি জোহরের নামাজের মধ্যে পড়ে যাই, বিকালের অনুষ্ঠান হলে মাগরিবের নামাজের মধ্যে পড়ে যাই, আজান দিয়ে দেয়। ফলে অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও দেখা যায় সময়টা খুব কম পাই। তো সংক্ষেপেই শেষ করতে হবে আজকেও। তোমরা ভালো আছো? আচ্ছা, আমি তোমাদের একটু নড়াচড়া করাই, সবাই একটু দাঁড়াও, একটু হাত পা রিল্যাক্স করো। অনেকক্ষণ ধরে বসে আছো, 2টা ঘন্টা ধরে, এমনি নড়ো টড়ো। ঠিক আছে, এবার বসো বসো। খিদাও তো লাগছে অনেক, তাই না? আমি এগুলা কেমনে জানি জানো? আমার একটা বাচ্চা মেয়ে, যখন ঢুকলাম তোমাদেরকে দেখে আমার মেয়েটার কথা মনে পড়লো। ও এখন আর একটু বড় হয়ে গেছে, তোমাদের বয়সে যখন ছিল। আমার মনে হয় না তোমরা যে সুন্দর করে ধৈর্য ধরে এই 2টা ঘন্টা ধরে এতগুলো বক্তৃতা শুনলা, আমার মেয়ে মনে হয় আরো আগেই নড়াচড়া শুরু করে দিত। তো এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই। তোমাদের এই ডিসিপ্লিন, এই ধৈর্য, সুন্দর করে মনোযোগ দিয়ে আমাদের শিক্ষকদের, গুরুজন, অতিথিদের বক্তব্য তোমরা শুনছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে অভিনন্দন জানাই এবং শিক্ষকদেরকে অভিনন্দন জানাই যে এই সুন্দরভাবে তোমাদেরকে ওনারা বড় করছেন। আজকে তোমাদের জন্য একটা খুব স্মরণীয় দিন। আজকে অনেকে হয়তো বুঝতে পারবা না, কিন্তু কয়দিন পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে যখন কলেজটা ছেড়ে চলে যাবা, দেখবা যে বারবার হয়তো এই দিনটার কথা মনে পড়বে। এই দিনে তোমরা আনন্দ করো। এই দিনটাতে তোমরা সবাই মিলে, আজকে অনেকের সাথে অনেকের সারাদিন গল্প করতে করতে নতুন বন্ধু হবে, অনেক কিছু তোমরা শিখতে পারবা। এই কলেজটাই আমি সবচেয়ে প্রথমেই স্মরণ করতে চাই যিনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন, অধ্যক্ষ সিরাজুল হক সাহেব। তিনি অনেক কষ্ট করে এই কলেজটা প্রতিষ্ঠা করেছেন। সেই সময় অনেক বাধা ছিল এই কলেজ প্রতিষ্ঠা করায়। তো তোমাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আজকের দিনে অনেক কিছু শুনতে পাবা, অনেক কিছু মনে থাকবে কিংবা থাকবে না। এই যে এত সুন্দর একটা কলেজ তোমরা আসছো পড়তে, তোমাদের ভালো লাগছে না এই নতুন কলেজটায় ভর্তি হয়ে? কেমন লাগে? ভালো লাগে? আগে যে স্কুলটা পড়তা তার চেয়ে এই কলেজটা হয়তো আর একটু অন্যরকম, আর একটু বড়, আরো বেশি নতুন নতুন ছাত্রীরা আছে, বন্ধু হচ্ছে। একজন মানুষ, এই যে সিরাজুল হক সাহেব, উনি একটা উদ্যোগ নিল সমাজে যে এখানে মেয়েদের লেখাপড়ার জন্য একটা ভালো কলেজ উনি তৈরি করবেন। একটা মানুষ কিন্তু, তাই না? তারপরে অনেক কিছু চিন্তা করলো, আস্তে আস্তে ওনার সঙ্গে আরো ভালো মানুষরা যুক্ত হলো। আজকে সেই 97 সাল থেকে 2025 সাল, প্রায় 28 বছর বয়স হয়ে গেছে এই কলেজটা। উনি আজকে নাই, কিন্তু তোমরা সবাই কিন্তু এই কলেজটায় পড়তে পারতেছো। প্রতি বছর নতুন নতুন ছাত্রীরা এখানে পড়ছে। তার মানে একজন মানুষ চাইলে, ভালোভাবে চেষ্টা করলে সমাজের জন্য এমন কিছু করতে পারে যে কাজটা ওই মানুষটার চেয়ে অনেক বড় একটা কাজ, যে কাজটা ওই মানুষকে ছাড়িয়ে আর অসংখ্য মানুষের কাছে একটা উপকার পৌঁছায় দেয়। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, তাই না? সৃষ্টির সেরা জীব। অনেকগুলো কারণেই বলা হয়, তার মধ্যে আমার কাছে মনে হয় একটা বড় কারণ হচ্ছে
মানুষের মধ্যে আল্লাহ তাআলা সেই চিন্তা শক্তি, সেই বুঝ, সেই সক্ষমতা দিয়ে দিচ্ছেন যে একটা মানুষ চাইলেই তার দেহটা যতখানি হোক 5 ফুটের দেহতে সে কিন্তু অনেক ভালোবাসাকে ধারণ করতে পারে, অনেক মানুষের জন্য সে স্বপ্ন দেখতে পারে, অনেক মানুষের জীবন বদলে দেওয়ার মতো কাজ করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কেবল মানুষের হৃদয়ে তৈরি করা সম্ভব, তাই না? তো তোমরা যে লেখাপড়া শিখছো, এখানে লেখাপড়া করে অনেকে চাকরি করবে, অনেকে উদ্যোক্তা হবে, অনেকে হয়তো বিজ্ঞানী হবে কিংবা চিকিৎসক হবে, অনেকে হয়তো একজন শিক্ষিত মা হবে। তোমাদের সন্তানদেরকে তুমি একজন শিক্ষিত জ্ঞানী মা হিসেবে সুন্দর করে তুলবে। যেহেতু প্রতিটা মানুষ আমরা ইউনিক, তাই না? একটাই হয়, কিন্তু একটা মানুষের 2টা কপি নাই পৃথিবীতে। আল্লাহ এই যে বিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, প্রতিটা মানুষকে অনন্য ভাবে তৈরি করেছে। আজকে তোমরা কলেজ জীবন শুরু করতেছো, কলেজ জীবনটা খুব গুরুত্বপূর্ণ 2টা কারণে। এক হচ্ছে এই সময়ের তোমার প্রস্তুতিটা তোমার বাকি জীবনের গতিপথটা নির্ধারণ করে দিবে। এটা অনেকটা আমরা বলি না 5 রাস্তার মোড়, 7 রাস্তার মোড়। কলেজটা হলো তুমি একটা জীবনের 7 রাস্তার মোড়ে দাঁড়ায় আছো, সবাই মিলে দাঁড়ায় আছো। এই 2 বছর নিজেকে যেভাবে প্রস্তুত করবা, নিজের মধ্যে যে দৃষ্টিভঙ্গি তৈরি হবে, তার মাধ্যমেই কিন্তু তুমি ঠিক করে নিবা ওই 7 রাস্তার কোন রাস্তায় বাকি জীবনটা তুমি হাঁটবা। নিজেকে জানা শিক্ষার একটা মূল উদ্দেশ্য। আমি বলবো, এই যে তোমরা এখন বয়ঃসন্ধিকাল বলে, তাই না, টিনএজ, এই সময়টায় একটা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেমন টিনএজ হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন বয়স, তাই না? তুমি না ছোট মানুষ না পুরা বড় মানুষ। তোমরা মাঝে মাঝে নিজেরা ভাবো আমরা তো এখন বড় হয়ে গেছি, আমাদেরকে বাচ্চাদের মতো এগুলো বলে কেন? ঠিকই আছে কথা, প্রায় বড় হয়ে গেছে। আবার আমরা মাঝে মাঝে বলি এই ছোট বাচ্চারা ছোট বাচ্চার মতো থাকো, এরকম করো না। তো আমার মেয়ে বলতো যে আব্বু আমরা হচ্ছে এখন সাব হিউম্যান, মানুষ প্রায় হয়ে গেছি, আর 1-2 বছর লাগবে, তারপরে আমরা ফুল হিউম্যান হব। তো এই সময়টায় তোমাদের মধ্যে চিন্তা চেতনায় অনেক কিছু আসবে, মনের মধ্যে অনেক প্রশ্ন আসবে, জীবনের চারপাশে অনেক কিছু দেখতে পারবা। এই 2 বছরের মধ্যে তুমি যে লেখাপড়ার পাশাপাশি এই যে নতুন বন্ধুদের সাথে মিশবা, নতুন শিক্ষকদের দেখবা, অনেক কিছু তোমার কিন্তু জানার সুযোগ আছে, বোঝার সুযোগ আছে। কিন্তু যে কথাটা বলছি, আমরা প্রত্যেকে ইউনিক, অনন্য। সুতরাং তোমাকেই তোমার নিজেকে জানার এবং বোঝার জন্য উদ্যোগ নিতে হবে। তুমি খুঁজে বের করার চেষ্টা করবা তোমার কি করতে ভালো লাগে, তুমি তোমার স্বপ্নটা কি, তুমি কোথায় যেতে চাও, আজ থেকে 5 বছর পরে তুমি নিজেকে কেমন দেখো। এই বিষয়গুলো ভাবার জন্য উৎকৃষ্ট সময় কলেজ জীবন এবং সবকিছু শেখার সুযোগ পাওয়া। আমি তোমাদের অনুরোধ করব এই 2টা বছরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে নাও। নিয়ে এই 2টা বছর মানে কিন্তু 12 দুগুণে 24টা মাস। আমি খুবই বলবো তোমাদের, যে যাই করো, তুমি 2টা ডায়েরি কেনো, অন্তত একটা কেনো, জাস্ট একটা ডায়েরি কেনো, 12 মাসের একটা হিসাব রাখো তোমার নিজের জন্য, কাউকে দেখানোর জন্য না। জাস্ট লিখে রাখো আজকে আমি কয় ঘন্টা পড়ছি, আজকে আমি কার সঙ্গে আড্ডা দিছি, আড্ডায় মজার কিছু হলো কিনা। তোমরা অনেকেই তো, আজকাল তো সবার ইন্টারনেট আছে, তাই না? বাড়ি গিয়ে বা বিকালে সময় পেলে মনে রাখো, অ্যাটমিক হ্যাবিট একটা জিনিস বলে, একটা শব্দ গুচ্ছ, এটা সার্চ দিবা গুগলে, বুঝছো কি বলছি? বুঝো নাই? অ্যাটমিক, অ্যাটম বোমা আছে না, অ্যাটম বোমা, সেই অ্যাটমিক হ্যাবিট মানে স্বভাব, ঠিক আছে? এটা একটা বই, পুরো বইটা পড়ার দরকার নাই, এত সময়ও নাই, তোমরা পড়বাও না, আমি জানি, আমি শিক্ষক তো আমি জানি, কিন্তু গুগল করলে এটা সামারি পাবা, সামারিটা পড়ো। আমি বলে দিই কি আছে এখানে। এখানে বলা আছে মূলত, তুমি যদি প্রতিদিন দিনে জাস্ট 10 মিনিট 5টা বাক্য লেখো, যা খুশি নিয়ে, প্রতিদিন যদি করো, 365 দিন পরে
তোমার প্রায় 150-200 পাতার একটা বই লেখা হয়ে যাবে, জানো? প্রতিদিন যদি আধা পাতা লেখো, বছর সে 365 দিন, না হলেও 150 পাতার একটা বইও লেখা সম্ভব। যা তোমার মনে আসে, আমাদের মনে কত ভাবনা আসে না? মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ে আমরা ভাবি, আব্বু আম্মু এত করা কেন, এটা নিয়ে আমরা ভাবি, তাই না? টিচার এত পড়া দেয় কেন, এটা নিয়ে আমরা ভাবি। তোমার সেই ভাবনাগুলো যদি তুমি লেখো, তাহলে এটা হবে। তুমি যদি প্রতিদিন, সারাদিনে কত মানুষের সাথে দেখা হয়, তুমি যদি ঠিক করো প্রতিদিন আমি একটা মানুষের সাথে, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, 2-3 মিনিট হাসি হাসি মুখে ভালো করে কথা বলবো, তুমি কিন্তু বছর শেষে 365 মানুষের সাথে 10 মিনিট করে ভালো করে কথা বলছো। তোমার কি মনে হয় এর ফলে কি তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না? তুমি যদি 365 দিন 365টা মানুষের সাথে 10 মিনিট করে হাসি মুখে মন থেকে ভালো চিন্তা নিয়ে কথা বলো, আমি শিওর বছর শেষে ওই 365 মানুষের মধ্যে 30টা মানুষের সঙ্গে তোমার সারা জীবনের একটা সুসম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাটমিক হ্যাবিট হচ্ছে এইটা, যে ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা হ্যাবিট, অভ্যাস তুমি প্রতিদিন করবা, করলে তোমার বিশাল একটা অর্জন হবে। অনেকে, তোমরা কি ছবি আঁকতে পছন্দ করো? কেউ রং করো, ছবি আঁকো? কেউ হাত তোলো তো, কার কার ছবি আঁকতে ভালো লাগে? দেখো, অনেকেরই ভালো লাগে। মাঝে মাঝে পরীক্ষা টরীক্ষা আসলে, পড়ার চাপ পড়লে অনেক মাস ছবি আঁকা হয় না, আছে না? মনটা খারাপ লাগে না? তো যার ছবি আঁকতে ভালো লাগে সে 10 মিনিট ছবি আঁকো প্রতিদিন, তোমার কিন্তু বছর শেষে অনেক কিছু হয়ে যাবে। তো মূলত আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, আমরা সবসময় ছাত্র ছাত্রীদের বলি, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? পরিষ্কার বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা সবসময় তোমাদের পড়তে বলি, শিখতে বলি, বড় বড় স্বপ্ন দেখতে বলি, বড় কিছু অর্জন করতে বলি। আমি বলতে চাচ্ছি ওগুলো ভালো, কিন্তু ওগুলো সব কিছু ঘটবে যদি তুমি ছোট্ট একটা জিনিস টার্গেট করো। সেই ছোট্ট কাজটা যদি তুমি প্রতিদিন করতে থাকো, 3 মাস, 6 মাস, 1 বছরে তুমি একটা বড় জিনিস অর্জন করবে। বোঝা গেল আমার কথাটা? এটা হচ্ছে আমার তোমাদের উদ্দেশ্যে আজকের দিনে একটা জিনিস যদি তুমি আমার থেকে জেনে যাওয়ার বা মনে রাখার চেষ্টা করো, আমি বলবো তোমরা জীবনে অ্যাটমিক হ্যাবিট, ছোট্ট অভ্যাসের গুরুত্বটা বোঝার চেষ্টা করো এবং চর্চা করে দেখো। আমার মনে হয় তোমরা উপকৃত হবা। বক্তব্যের বেশি সময় আর নাই, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে আজকে তোমাদেরকে দেখে, তোমাদের লেখাপড়ার প্রতি আগ্রহ। তোমাদের মধ্যে কয়েকজন আজকে বক্তব্য রাখছে, খুবই সুন্দর বক্তব্য। আমি সেই বক্তা তোমাদেরকে অভিনন্দন জানাই। তোমাদের এখানে কি ডিবেটিং ক্লাব আছে? বিতর্ক, উপস্থিত বক্তৃতা এগুলো হয়? হ্যাঁ, এগুলো হয়। এগুলো হয়। কে কে পছন্দ করো বক্তৃতা, বিতর্ক এগুলো? কেউ আছো? বাহ, ভেরি গুড। তাহলে ছবি আঁকার লোকদের পেলাম, বক্তৃতা বিতর্ক পছন্দ করা মানুষদের পেলাম। বেশি কিছু করতে ভাল লাগে না, একটু আরাম করে একা একা বসে থাকতে বা 2-1টা বন্ধুর সাথে বসে গল্প করতেই ভাল লাগে। এরকম কে কে আছো? প্রচুর, আমিও আছি তোমাদের সাথে। And there is nothing wrong, এটাই নরমাল, ঠিক আছে? তোমাদেরকে যদি কেউ বলে তুই তো কিছুই করিস না, তুই অলস, এই সেই, না, বসে বসে চিন্তা করা একটা কাজ, তাই না? অনেকে চিন্তা করতে ভালো লাগে না, একা একা কল্পনার জগতে। এগুলো করবা, যা করতেছো ঠিক আছে। যার ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকবা, যার গান গাইতে ভালো লাগে গান গাইবা, কিন্তু মূল বিষয়টা হলো যাই করো একটা ভালো লাগার জিনিস খুঁজে পেয়ে সেটা করতে থাকো, আর নিজেকে বোঝার, জানার চেষ্টা করো যে আমি কি করতে চাই জীবনে, কোথায় যাব, কি করব। শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, এগুলো সবই জ্ঞানের কথা, আধ্যাত্মিক কথা। এখন লাস্টে সলিড একটা জিনিস দিয়ে শেষ করি। আমি সারা জীবনই শিক্ষকতা করছি। আমি ডাক্তার, পরে পিএইচডি করে আমি ইউনিভার্সিটিতে পড়াতাম লন্ডনে ডাক্তারদের। পরে যখন দেশে চলে আসছি তো ভাবছি যে আমি যেহেতু এই কাজটাই পারি, শিক্ষকতা, ইউনিভার্সিটি দেখে আসছি বিদেশে, দেশে আমি একটা ইউনিভার্সিটি তৈরি করছি। নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। সেখানে বিভিন্ন সাবজেক্ট পড়া যায়, বিবিএ, এমবিএ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,
হ্যাঁ, তারপরে তোমার ইংলিশ লিটারেচার, অনেক সাবজেক্ট আছে। তো তোমাদের জন্য আমার মেসেজ হচ্ছে, তোমরা যারা ভালো লেখাপড়া করতে চাও, ভালো কিছু শিখতে চাও, আমি দোয়া করি তোমরা ভালো ভালো রেজাল্ট করবা, ভালো ভালো জায়গায় চান্স পাবা। তারপরেও যদি তোমাদের কারো কোনো জায়গায় একটা পথে বাধা হয় যে তুমি পড়তে চাচ্ছ, পড়তে পারছো না, আমার যে ইউনিভার্সিটিটা আছে, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, তোমাদের জন্য, শাহজাদপুরের ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে শাহজাদপুরের মেয়েদের জন্য, বিশেষ করে এই শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের মেয়েদের জন্য সব সময় বিশেষ সুযোগ সুবিধা দেওয়া থাকবে। তোমরা যোগাযোগ করবা, তোমাদের জন্য লেখাপড়া অর্থের জন্য আটকে থাকবে না, অন্য কোনো বাধায় আটকে থাকবে না। তোমার ইচ্ছা এবং মেধাই যথেষ্ট, বাকিটুকু করার জন্য আমি আছি, আমার প্রতিষ্ঠান আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি চাই যে তোমরা ভালো কিছু পড়বা, ভালো কিছু করবা। তো তোমাদের জন্য অনেক শুভকামনা। আজকের এই দিনটা তোমাদের জন্য একটা স্মরণীয় দিন হোক, সামনের দিনগুলো আরো সুন্দর হোক। ও বলতে ভুলে গেছি, এখন যা বলছি শ্যামামার বাবা হিসেবে বলছি, আমি ভুলেই গেছিলাম। আমি তো রাজনীতি করি, শুনছো না? আমি কিন্তু রাজনীতি করি। আমি এই যে এমপি নমিনেশন দিছে আমাকে আমার দল বিএনপি, সেটা করতে আসছি। তোমরা তো ভোটার কেউ বানাইতে চাইছিল, তোমাদেরকে ভোটার হইতে দেয় নাই না? 16 বছরে ভোটারের কথা উঠছিল না? অসুবিধা নাই। তারপরে তোমরা তো নাগরিক এই দেশের, এবং তোমরা এই দেশের অনেক মানুষের চেয়ে অগ্রসর নাগরিক এবং সুবিধাভোগী নাগরিক। এই দেশের অনেক মেয়ে কিন্তু এখনো কলেজে পড়তে পারে না, তাই না? তোমার সঙ্গে যারা স্কুলে পড়তো, একটা অংশ আর কলেজে পড়তে পারছে না। তাহলে তোমরা অগ্রসর নাগরিক হিসেবে তোমাদের চিন্তা ভাবনা, এই দেশটা তোমাদেরই থাকবে, আমরা চলে যাব, তোমরা সামনের দিনগুলা পাবা। তো তোমরাও চিন্তা করবা দেশে কি হচ্ছে না হচ্ছে। 24-এর আন্দোলন হয়েছে, আমি শিওর অনলাইনে হোক অফলাইনে হোক তোমাদের মধ্যেও কেউ কেউ জড়িত ছিল এটার ভিতরে, আমার গভীর সন্দেহ। তা তোমাদের জেনারেশনটা আসলে 24-এ তোমরা বলছো যে দেশটাকে তোমরা পরিবর্তন দেখতে চাও, তাই না? তোমরা কি আগের মতো রাজনীতি আর চাও এদেশে? আগের মতো নেতাদেরকে আর চাও? আগের মতো যেভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, মানুষের কথার কোনো দাম নাই, সাধারণ মানুষের কোনো দাম নাই, এরকম সমাজ আর চাও? চাও না। তোমরা তো এরকম সমাজ আর চাও না যে একটা লোক কিংবা একটা মহিলা কিংবা তার পরিবার ভাবলো যে পুরো দেশটা তাদের বাপের আর আমরা সবাই প্রজা। ওই দেশ তো তোমরা চাও না। চাও? চাও না। সুতরাং তোমরা বলে দিছো যে নতুন যে বাংলাদেশটা হবে সেখানে আর ওই সামন্তবাদী পুরনো ধারার চিন্তা ভাবনা চলবে না। এতে আমার খুব সুবিধা হয়েছে, আমার খুব ভালো হয়েছে। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, ওইখানেও ইউনিভার্সিটিতে তরুণদের সাথেই থাকতে হতো, ওদেরকেই পড়াইতাম, ওদের সাথে দেখা হতো। তোমরা অনলাইনে ইন্টারনেটে দেখো, পৃথিবীটা বদলাই গেছে। পৃথিবীতে মানুষ সবাই সবাইকে রেসপেক্ট করে। পৃথিবীতে মানুষকে তার ধর্ম, তার শিক্ষা, তার অর্থনৈতিক অবস্থা দিয়ে সকাল বিকাল জাজ করা যায় না। মানুষকে মানুষ হিসেবে প্রত্যেক মানুষের একটা সম্মান আছে, সেই সম্মানটা দিতে হয়। আমার কাছে মনে হয়েছে তোমরা ইয়াং জেনারেশন এই ব্যাপারটাই বুঝতে পারছো এবং এই ব্যাপারটাই চাচ্ছ, তাই না? আমি, তোমরা বুদ্ধি আছে তোমাদের, আজকে আমার কথা শুনলা, দেখলা, তুমি বুঝবা যে আমার সঙ্গে পুরনো ধারার রাজনীতিবিদদের তুমি কোনো তফাৎ দেখতে পাইলা কি পাইলা না। তুমি বোঝো, বা আরো হয়তো ছোট ছিলা, টেলিভিশনেও দেখছো, হয়তো রিয়েল লাইফে অনেক এমপি দেখছো না তোমরা, তারা যেভাবে কথা বলতো, তারা যে ব্যাকগ্রাউন্ড, তারা যা করতে চাইতো, আমি চেষ্টা করি বা আমার মনে হয় আমি তাদের চেয়ে ভিন্ন কিছু করতে পারবো বলে আশা রাখি। আমি আশা রাখি যে তোমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেখানে মানুষে মানুষে হানাহানি থাকবে না, ভেদাভেদ থাকবে না, মানুষ সারাক্ষণ অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করবে না। তোমরা, তোমাদের জেনারেশন, তোমরা প্রতিদিন নিজের সাথে নিজেকে কম্পেয়ার করবা। তোমরা প্রতিদিন আগের দিনের তুমির চেয়ে পরের দিনের তুমি ভালো কিছু হওয়ার চেষ্টা করবে। আমরা সেই পৃথিবীর দিকে যাওয়ার চেষ্টা করব। তুমি যে স্কুলে পড়তা 6 মাস আগে, এখন কি তুমি সেই তুমিটা আসো? আরেকটা মানুষ হইতো না? এবং হোপফুলি বেটার মানুষ হইছো। তুমি তখন ছিলা ক্লাস 9 পাস, এখন তুমি কিন্তু ম্যাট্রিক পাস।
অতি উচ্চশিক্ষা সম্পন্ন। তো মূল বিষয়টা এটাই, আমি চেষ্টা করব তোমাদের স্বপ্নের যে নতুন বাংলাদেশটা, যেখানে মানুষে মানুষের সম্প্রীতি সম্মান থাকবে, যেখানে মানুষ শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এগুলো নিয়ে থাকবে। দেখো, শিক্ষিত মনোভঙ্গি নিয়ে একটা সমাজ গড়ে তুললে, আমি তো অনেক জনসভায় যাই, অনেক জায়গায় এরকম মানুষের সাথে কথা বলি প্রতিদিন, সেখানকার পরিবেশগুলোর চেয়ে আজকের পরিবেশটা কিন্তু ভিন্ন। কারণ এখানে সবাই আমরা শিক্ষিত, সবাই আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আছি, আমরা সবাই সবাইকে রেসপেক্ট দিচ্ছি, আমরা বক্তব্য দিচ্ছি, তোমার হয়তো মধ্যে একটু মনোযোগ থাকতেছে না, তারপরে তুমি চেষ্টা করে, যেহেতু তুমি আমাকে সম্মান দেখাচ্ছ, তাই তুমি খিদা পেটেও কিন্তু মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছো, এতে পরিবেশটা সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? সো টলারেন্স, মানুষের প্রতি টলারেন্স থাকতে হবে, ভিন্ন মতের প্রতি সবাইকে রেসপেক্ট দিতে হবে, মানুষে মানুষে তর্ক করা যাবে, গালিগালাজ করা যাবে না। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো যদি আমরা সমাজে আনতে পারি, সমাজটা ভালো হবে। এবং আমি বিশ্বাস করি তোমরা যে বাংলাদেশটার স্বপ্ন দেখো, আমরা ক্রমশ সেটার দিকে আগাচ্ছি। তোমাদের বাবা মা ভাই বোন যারা আছে বাসায়, ভোটার, আজকে তোমাদের যাই মনে হলো আমাকে দেখে, আমি তো তোমাদের শিখাই দিতে পারবো না যে বাসায় গিয়ে বলো আমাকে ভোট দিতে, এইটুকু আমি বুঝি। কিন্তু তুমি একটু চিন্তা করো বাসায় গিয়ে, তারপর তোমার যদি মনে হয় যে এই লোকটা একটা যোগ্য প্রার্থী, যদি তোমার মনে হয়, তাহলে সেই মনে হওয়ার পেছনে তুমি কাজ করো। যদি না মনে হয় তাহলে করো। তোমার যদি মনে হয় তোমার এলাকায় একজন যোগ্য এমপি দরকার এবং তুমি তাকে পেয়ে গেছো, তাহলে তুমি তোমার বন্ধুকে জানাও, তুমি তোমার বড় ভাইকে জানাও, তুমি তোমার বাবা মাকেও বুঝাও। এটাও কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর যদি তোমাদের প্রত্যাশা পূরণ হওয়ার মতো চিন্তা আমি এখনো করতে অক্ষম হয়ে থাকি, আমার খুব উপকার হবে তোমরা যদি আমাকে কোনোভাবে জানাও যে আপনি এগুলা এগুলা করবেন, আমরা এরকম ভাবে দেখতে চাই আমাদের আগামী দিনের লিডারদেরকে, তাহলে আমি শেখার চেষ্টা করব, ঠিক আছে? আর আমি তোমাদের প্রতিবেশী, আমার বাসা কিন্তু ওইখানেই, এই রাস্তাতে 5 মিনিট পরে। সো ইনশাআল্লাহ তোমাদের সাথে আরো দেখা হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যারা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রিন্সিপাল স্যার অনেক কষ্ট করেছেন, ওনার টিম, টিচাররা, এবং আমার খুব ঘনিষ্ঠ 2 জন ব্যক্তি তোমাদের এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আছেন আরিফ ভাই এবং আব্দুল্লাহ। আমি বিশ্বাস করি তাদের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে অতি দ্রুত এই কলেজের আরো উন্নয়ন হবে, এবং আমি নিজেও যদি সুযোগ পাই অবশ্যই চেষ্টা করব এই কলেজের জন্য যতভাবে হেল্প করা যায় সব কিছু করা যায়। সবাইকে ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা, তোমাদের জীবন সুন্দর হোক, তোমরা বড় হও, দীর্ঘ হও, বড় বড় স্বপ্ন দেখো, ছোট ছোট পরিবর্তন আনো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।